ভারত চীন সীমান্তে নতুন করে বাড়ছে সামরিক উত্তেজনা। এবার আলোচনায় চীনের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান J-20 মাইটি ড্রাগন। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ভারতের সীমান্ত সংলগ্ন দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে মোট 11টি J-20 মোতায়েন করেছে চীন। এর মধ্যে শিনজিয়াংয়ের হোতান বিমান ঘাঁটিতে 7টি এবং তিব্বতের দামসুং বিমান ঘাঁটিতে 4টি যুদ্ধবিমান অবস্থান করছে। হোতান ঘাঁটিটি লাদাখ সীমান্তের কাছাকাছি, আর দামসুং ঘাঁটিটি অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চলের নিকটে অবস্থিত। ভারতের সাবেক ফাইটার পাইলট ও প্রতিরক্ষা বিশ্লেষক সমীর যোশীর মতে, সীমান্ত ঘেঁষা এসব ঘাঁটি থেকে J-20 পরিচালনা এখন চীনা বিমান বাহিনীর নিয়মিত কার্যক্রমে পরিণত হয়েছে। তার ভাষায় এটি কোনো সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং বাস্তব যুদ্ধ প্রস্তুতির অংশ। J-20 হল চীনের প্রথম কার্যকর পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা, উন্নত সেন্সর এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কারণে এটি আধুনিক আকাশযুদ্ধে বড় সুবিধা দিতে পারে। অন্যদিকে ভারতের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হল ফরাসি নির্মিত রাফাল। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর হাতে 36টি রাফাল রয়েছে, যা আম্বালা ও হাসিমারার দুটি স্কোয়াড্রনে মোতায়েন রয়েছে। তবে রাফাল অত্যন্ত সক্ষম হলেও এটি স্টিলথ যুদ্ধবিমান নয়। ভারত নিজস্ব স্টিলথ ফাইটার AMCA প্রকল্প নিয়ে কাজ করছে, কিন্তু এটি বিমান বাহিনীতে যুক্ত হতে এখনও কয়েক বছর সময় লাগতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে J-20 এর উৎপাদন দ্রুত বাড়িয়েছে চীন। বিভিন্ন অনুমান অনুযায়ী বর্তমানে কয়েকশো J-20 সক্রিয় রয়েছে এবং 2030 সালের মধ্যে এই সংখ্যা প্রায় 1000-এ পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তে 11টি J-20 মোতায়েনের ঘটনা শুধু ভারত চীন সামরিক প্রতিযোগিতার নতুন ইঙ্গিতই নয়, বরং এটি আঞ্চলিক আকাশশক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ফলে চীনের এই পদক্ষেপ ভারতের জন্য নতুন নিরাপত্তা ও কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।